আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকের ভিডিওতে যা যা আছে সবই তো শুরুতেই দেখে নিয়েছেন, তারপরে একবার বলে নিই। দুপুরে একটু জটপট খেপসা বানিয়েছি। মোত্তাকি অনেক দিন থেকে বলছিল খেপসা বানাতে, তো আমি আমার মতো করেই নর্মালি আমাদের দেশি স্টাইলে রান্না করেছি। সেটা থাকছে খুব সহজভাবে রান্না করেছি আর কি। আর থাকছে হচ্ছে আমি একটু যাব লাইট কিনতে। আমাদের লাইট কেনার এখন পর্যায়ক্রমে এসেছে লাইট কেনার, তো সেজন্য একটু যাব, বের হব। তো তার আগে নাস্তা খাওয়া, তারপরে রান্নাবান্না করা, সেগুলি থাকছে। আর হচ্ছে পাশে নতুন ফ্ল্যাটে কি কাজ কতটুকু হয়েছে সেটাও একটু দেখাবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি এই ভিডিওতে রেখেছি। হয়তো আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। এমনিতে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, আমি এত সুন্দর আপনাদের উৎসাহমূলক কমেন্টে আসলে খুবই অভিভূত হয়ে যাই। এত ভালো লাগে আপনাদের কমেন্টগুলি পড়তে। এক বোন তো বলেছেন ওনার নামটা একটু একটু বলতে, তো আমি একটু ওনার নামটা বলছি। উনি হচ্ছেন উম্মে হাবিবা মাহিন আফু। তো উনি ওনার নামটা একটু আমার মুখে শুনতে চেয়েছেন বা একটু আমার এই চ্যানেলে বলতে বলেছেন। তো এই তো বলে দিয়েছি, আপু উম্মে হাবিবা মাহিনা আপু। আপনি হয়তো আমার ভিডিওটি আজকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো আপনার নামটা বলেছি, আসলে গতকালকেই বলবো ভেবেছিলাম, কিন্তু আবার ভুলে গিয়েছি। অনেক কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করব বলবো মনে করে আসলে ভুলে যাই। যাই হোক, এখানে সকালের নাস্তার জন্য আসলে পাতাকপি, তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে দিয়েছি টমেটো সস আর মেয়োনিজ, আর হচ্ছে একটু মজরেলা চিজ ক্রাশ করে দিয়েছি, একটু গোলমরিচ পাউডার ক্রাশ করে দিয়েছি। এগুলি দিয়ে একটু পাউরুটিকে ভালো করে টোস্ট করে ডিম পোস্ট করে এভাবে নিয়ে নিচ্ছি। তো পাতাকপি আর পেঁয়াজের যে একটু ক্রাঞ্চিনেসটা আছে ওইটা খেতে ভালোই লাগে। একটু হালকা চেকে নিচ্ছি, আর যাতে করে মজরেলা চিজটাও একটু হয়ে যায়, মেল্ট হয়ে যায় এই জন্য। তো সকালের নাস্তাটা একটু ঝটপট এভাবেই করে নিচ্ছি, কারণ হচ্ছে বের হব, আবার হচ্ছে একটু রান্নাটা যেহেতু খেপসা বানাবো, খেপসা টাইপ আর কি, তো যে একটু তো নিজে হাতে সব কিছু করতে হবে, সময়ও লাগবে। তো এই জন্য ঝটপট এটাই আজকে। আর পরোটা রুটি পরোটা বানাইনি, এটাই মানে রেডি নাস্তা তৈরি করে নিয়েছি আর কি। তো এদিক দিয়ে চা বানাবো, চা বসিয়ে দিয়েছি, একটু পাতা দিয়ে দিচ্ছি। চাটা আগেও জোশ হয়েছিল, তো নামিয়ে রেখে অন্য কাজ করেছিলাম, এখন আবার বসিয়েছি আর কি। তো গরম টোস্টের উপরে আমি একটু দিয়ে দিয়েছিলাম বাটার, যাতে করে মেল্ট হয়ে যায়। এক ফিটে বাটার থাকলেও মানে গ্রান হয়, ভালো লাগে খেতে। তো এইভাবে বানিয়ে আমরা আসলে বের হব লাইট কেনার উদ্দেশ্যে। দেখা যাক। তো আজকে তো আবার শুক্রবারের এই ভিডিওগুলি, শুক্রবার মানে খোলা কি বন্ধ সেটাও জানি না, রেডি হয়ে বের হচ্ছে আর কি। তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। খেয়ে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি আমারটা। একদম মসমসে খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। আর ডিমের কুসুমটা একটু মানে থাকলে, কাঁচা থাকলে ভালোই লাগে খেতে, জুসি জুসি একটু ভাব আসে। তো চা বানিয়ে নিচ্ছি, দুজনে মিলে চা খেয়ে নিব। একটু কড়া করে মানে রঙটা করে নিলে চাটা খুবই টেস্ট হয়। প্রথমে চায়ের পানিটা ভালো করে জোশ করে নিয়ে তারপর পাতাটা একটু বেশি মানে রেগুলারের চেয়ে একটু বেশি দিলে চাটা খুবই টেস্ট হয়, খুবই মজা হয়, মুখে লেগে যায় একদম। তো এই তো আমরা চা একটু কম খাই পরিমাণে, তো দুজনের জন্য ভাগ করে নিয়েছি আর কি। জাঙ্গি ডাক্তারের কিটো ডায়েট আসলে মাঝে মধ্যে করা হয়, আমার মাঝে মধ্যে ছেড়ে দেওয়া হয়, তবে ইদানিং রেগুলার হচ্ছে না। একজন বোন প্রশ্নও করেছেন আসলে আমাদের খাবার দাবার দেখে। ফার্নিচার সবগুলোর মোটামুটি ঘষা, তারপর পুটিং দেওয়া, এগুলি শেষ হয়ে আসছে। এখন ধাপ আসতেছে, মানে এখন পর্যায়ক্রমে আসতেছে হচ্ছে এই যে লাইট দেওয়া আর কি। তো এখন আমি আজকে খাতায় সব লিখে নিয়েছি, একটু পরে বের হব, কোথায় কি লাইট দিব, কোথায় কি পয়েন্ট আছে, কয়টা পয়েন্ট দিয়েছি, সবগুলো আলাদা আলাদাভাবে রুম হিসেব করে কোন রুমে কয়টা লাইট, তারপরে কোথায় দেওয়ালে যেগুলি যেরকম দিব সেগুলি হিসাব করে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে একটু পরে বের হব। তো রঙের কাজ আসলে আমি এই যে আমার এই জিনিসগুলো হলো পুরনো, এই লাইটগুলো পুরনো, তো এগুলি আসলে কালারটা ডিসকালার হয়ে গেছে একদম। তো এগুলিকে কালার করার জন্য দিয়েছি, একটু রং করে দিবে আর কি। আর এগুলি হচ্ছে পর্দা আটকানোর, আমি আমার শান্তিনগরের ফ্ল্যাট থাকা অবস্থায় নিয়েছিলাম।
তো ওই সময় আসলে বেশি ইউজ করা হয়নি। তো এখন এগুলিকে কালার করে নিব, তারপরে কোথায় লাগাবো সেটা তো দেখাবোই ইনশাল্লাহ। তো যে পয়েন্টে আমার কারেন্টের এই যে অনেকগুলো পয়েন্ট তার ঝুলে আছে, এগুলিতে যে লাইটগুলি আমি কিনবো মাথায় রেখেছি মনে মনে, সেইগুলি কিনতে যাব। তো রান্নাঘরে ফ্যানও দিয়েছি, যখন ফ্যানের দরকার হবে ফ্যান ইউজ করব, যখন দরকার হবে না অফ করে দিব। তো এখন রান্নার প্রস্তুতিতে চলে এসেছি। টমেটো কুটে নিচ্ছি, মুরগির গোশত কুটে নিয়েছি, আর পেঁয়াজ কুটে নেব। পেঁয়াজ বলতে মানে ছিলে টিলে চপারে চপ করে নেব, ছিলে নিয়েছি। জাস্ট এখন টমেটোটাই কুটে নিচ্ছি। আর হচ্ছে পাতাকপি দিয়ে একটু রান্না করবো, পাতাকপির অর্ধেক আছে, ভাবলাম যে এটা দিলে সবজিটাও একটু ঢুকলো রান্নাতে আর কি। তো কুটে রেডি করে নিয়েছি, এখন জাস্ট বসিয়ে দিব। পেঁয়াজগুলো চপ করে নিয়েছি। আর এই চপার আসলে শান্তি, মানে অনেকক্ষণ কুটার ঝামেলা, চোখের পানি চলে আসে। আমি এমনি সিলতে গেলেও আমার চোখের পানি চলে আসে ছোটো ছোটো পেঁয়াজগুলি। তো একদম চপ করে নিলে খুব ঝটপট 2-3 চাপে হয়ে যায়। আমি বড় পাতিলে একটু তেল বসিয়ে দিয়েছি, তার ভিতরে পেঁয়াজ আর 2টা দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ এখনও পাচ্ছি না, কোথায় এলাচ আছে। তো এই 2টা হাতের কাছে পেয়েছি, তো এই 2টাই দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। আসলে সৌদি স্টাইলের খেপসার টাইপ রান্না করব আর কি। এখানে আদা রসুন দিয়েছি 1 টেবিল চামচ। ভালো করে আদা রসুনও ভেজে নিয়েছি। এখানে জিরা ধনিয়া পাউডার মিক্স আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে গরম মশলা। কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে করে পুড়ে না যায়। তো এই মশলাগুলি ভালো করে কষিয়ে নেব এখন। আর এখানে গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। টমেটো দিয়ে দিচ্ছি 2টা, আমি বড় বড় টমেটো কুটে নিয়েছি, এগুলো একটু টক টমেটোগুলো, ওগুলোই দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে রেখে দিব যাতে করে ভালো করে নরম হয়ে যায়। তো এতক্ষণ তো লবণ দিইনি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মশলাগুলি বেশি শুকনো শুকনো, একটু আরেকটু পানি দিয়ে টমেটো তারপর মশলাগুলি আরেকটু কষিয়ে নিই, টমেটোটা একটু সফট হয়ে আসুক। তো ঢাকনা দিয়ে দিব এখন। 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে এগুলিকে একটু কষিয়ে নিয়েছি। টমেটো থেকেও পানি বেরিয়েছে, নরমও হয়ে গিয়েছে। এখন আমি মুরগির গোশতগুলি দিয়ে দিচ্ছি। এই তো মুরগির গোশতগুলি দিয়ে একটু ভালো করে কষিয়ে মুরগির গোশতটা রান্না করে নিব আর কি। এদিক দিয়ে মুরগির গোশত হতে হতে একটু 10-15 মিনিট রান্না করে নিব মুরগির গোশত। ওটা হতে হতে আমি চাউলগুলো ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো। পাকিস্তানি বাসমতি রাইস ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি 3 বাটির মতো নিয়ে নিচ্ছি, 3 বাটি 3.5 বাটির মতো। এটা ছোট বাটি, এর জন্য আন্দাজও বুঝতেছি না আসলে। যেটা আমি রেগুলার পট দিয়ে মাপি ওইটা এখনও বের হয় নাই, কোন ঘাটতিতে আছে বা কোন ভেগে আছে বুঝতেছি না। তো আন্দাজ মতো নিয়ে নিয়েছি আর কি। আমার মুরগি গোশত এখানে 1 কেজি 1.5 কেজির মতো হবে। তো চাউলটা হাফ কেজি চিন্তা করেছিলাম, তো হয়তো হাফ কেজির একটু বেশি হবে আর কি। আর পাতাকপিটা আমি ধুয়ে কুটেছি, এর জন্য আর ধোয়া লাগবে না। এখন চাউলগুলো জাস্ট ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দিব। এই তো ধুয়ে রেখেছি ভিজিয়ে। আর এই তো এদিক দিয়ে কষানো হয়েছে মুরগির গোশতটা, আর একটু পানি দিয়ে আবারও একটু ফুটিয়ে নিব। তো মুরগির গোশতটা আসলে 50-50 হয়ে গেলে তারপরে এইখানে রাইসও দিয়ে দিব আর কি। তো এখন আরেকটু মনে হচ্ছে পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। তো একটু ঢাকনা দিয়ে আর একটু রান্না করে তারপর পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা একটু ফুটে উঠুক, কারণ যেহেতু একটু কাঁচা পানি দিয়েছি, গরম পানি দিই নাই। তো একটু ফুটে উঠুক। এই যে ফুটে উঠেছে, এখন আমি রাইসগুলি দিয়ে দিচ্ছি।
রাইসটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। অনেকেই খেপসা রান্নার সময় আসলে মুরগির গোশতটা উঠিয়ে নেয়, তো সেটা আমি আজ নিচ্ছি না, কারণ আমি এগুলো রেগুলার সাইজে কেটে নিয়েছি, একসাথে হয়ে যাবে। আমি কিছুদিন আগে ওই একজন সৌদি ভাইয়ের বাসায় খেয়ে এসেছিলাম, উনি আবার একসাথে দিয়ে আর ওগুলিকে মানে না বেজে আর কি একসাথে দিয়ে এভাবে রান্না করেছেন, খুব টেস্ট লেগেছে। উনি আবার ভাতের চাউল দিয়ে রান্না করেছিলেন, আমার খুব ভালো লেগেছে। তো ভাবলাম যে মোত্তাকি অনেক দিন থেকে বলতেছিল, তো ওদের জন্য রান্না করি। তো আমি আর মুরগি গোশত উঠাইনি, তার সাথে একটু অ্যাড করেছি পাতাকপি। আসলে আমি আমার মতো করেই রান্নাটা করছি আর কি। পাতাকপি মুরগি গোশতের সাথে যায়, পোলাও মানে যে কোনো চাউলের সাথে যায়, এর জন্য একটু সবজিটা হলো আমাদেরও একটু ভালো লাগবে এই জন্য। তো পুরো পানিটা আরেকটু দিয়েছি যাতে করে চাউলের সাথে মানে মোটামুটি আন্দাজ করে আর কি হয়ে যায়। কারণ বাসমতি রাইস একটু বেশি হলেও ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগবে না। একটু লবণ কম হবে মনে হয়েছে, এই জন্য লবণ দিয়েছি। আর যেহেতু অনেকগুলো রান্না করছি এই জন্য একটু ম্যাগি মশলা দিয়েছি, এটা অপশনাল, থাকলে দেওয়া, না থাকলে না দিলেও চলে। তো আমি একটু দিয়ে দিয়েছি, ছিল এই জন্য। তো এদিক দিয়ে একটু এটা হতে হতে রাইসগুলি আমি একটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টিস্যু হোল্ডার বানিয়ে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এরকম ছোট ছোট লম্বা লম্বা টুকরাগুলো ছিল, তো একটা বোর্ডও ছোটো টুকরা ছিল, তো আমার মাথায় আসছে যে একটা টিস্যু হোল্ডার বানিয়ে নিই। এর যে নিচে একটা ফেরাক লাগিয়ে দিয়েছি জাস্ট এটুকুই, একটু গাম দিয়ে আর কি। আর এটা সুন্দরভাবে একটা টিস্যু হোল্ডার হয়ে গিয়েছে, ওরা রং করে দিচ্ছে। এর ভিতরে আমার এসে দেখতেছি রাইসগুলো একদম শুকিয়ে সুন্দরভাবে হয়ে গিয়েছে, মিডিয়াম আগুনে রান্না করে নিয়েছি। এখন একটা বড় টেতে ঢেলে নিব, আরবিরা যেভাবে ঢেলে নেয়। তো ঢেলে এগুলি একটু ঢাকনা দিয়ে এভাবে রেখে দিব, বড় ঢাকনা আছে আমার। তো আর একটু মানে পানি টেনে যাবে, একটু এখনও মানে ইয়ে আছে, ভিজে ভিজে আছে আর কি, একটু শুকিয়ে যাবে এভাবে। খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে, আর একদম মানে বুকও যে আছে চাউলের, সেটাও না, একদম সুন্দর রান্নাটা হয়েছে। একটু নেড়ে ছেড়ে এভাবে দিয়ে দিচ্ছি। এই তো আমার ঝটফট খুব সহজে অল্প উপকরণ দিয়ে খেপসা রান্নাটা হয়েছে। তবে একটা ভুল করেছি রান্না শেষে, এখন মনে হয়েছে একটা শুকনো লেবু দিলে ভালো হতো, আমার ফ্রিজে ছিল, আমি একদমই ভুলে গিয়েছিলাম। একটা লেবু দিলে ওইটা খেপসাতে লেবু দেয় আর কি, লেবু ফ্লেভারটা আসে, স্মোকি টাইপের একটা ফ্লেভার আসে। তো সেটা আসলে ভুলেই গিয়েছিলাম, তো এটা মিস্টেক হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এখন নামাজ পড়ে সবাই রেডি হয়ে নিব আর কি, খাবার নামাজ পড়ে নিয়েছি, খাবার খেয়ে রেডি হয়ে নেব এই আর কি, বের হব। আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করছেন, উনি ঢাকার বাইরে যাবেন, ঢাকার বাইরে উনি যাবেন, আর আমি আর মুত্তাকি যাব একটু পল্টনের দিকে আর কি। তো তাড়াহুড়ো করে খেয়ে এখন বেরিয়েছি। আমরা যাচ্ছি আজকে লাইট কিনতে। লাইট কেনার জন্য আমরা বেরিয়েছি, পল্টন যাব, চিন্তা বাকিটা দেখা যাক এই আর কি। তো তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ 2:30 বাজে, এখন একটু আর্লি বেরিয়েছি যাতে করে কাজ শেষ করে আবার ফিরতে পারি। আবার আরেক জায়গায় যাওয়ার কথা, সেটা আমার একটা খুবই মানে অনেক দিন থেকে কিনবো স্বপ্ন, সেটা ইনশাল্লাহ আগামী ব্লগে দেখতে পারবেন, সেটা আগামী ব্লগের শুরুতেই থাকবে। আমার স্বপ্নটা কী ছিল, মোত্তাকির স্বপ্ন নিয়েও যাচ্ছে, মোত্তাকিও কিনবে একটা জিনিস, ওর স্বপ্নটা কী ছিল সেটাও আগামী ব্লগের শুরুতে দেখবেন। এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য ওইটা স্ক্রিপ্ট দিয়েছি আর কি, ভিডিওগুলি। তো আমরা লাইটের দোকানে এসেছি, কিন্তু পল্টনে এসে দেখি পুরো শুনশান এলাকা, মানে 1-2টা দোকান খোলা আর সবই বন্ধ। তো 1-2টার দোকানে ঢুকে একটু আইডিয়া নিচ্ছি। এটা 2800 টাকা, সিঙ্গেল এটা 2800 টাকা, এটা 1900 টাকা। আর এটা কি আবার ছাদে কি ঝুলানো যাবে? না, ছাদে ঝুলানোটা ওটা আলাদা। আচ্ছা, কোনটা লাগবে, ছাদে ঝুলানোটা নাকি দেয়ালেরটা লাগবে? দুটোই লাগবে। দুটোই লাগবে, দেওয়া যাবে। এটা প্রাইসটা 5500। এটা কি ছাদে দেওয়া যাবে না, এইভাবে ওয়ালে দিতে হবে? ওয়ালে দিতে হবে। এটা কত? 3000। এগুলো তো বাল্বগুলো আমরা তো অর্ডার দিয়ে ওই রকমই না, নির্ধারিত আছে, যে কোনো বাল্ব দিতে পারবো। এগুলো কি ফিক্সড প্রাইসে আর কম হবে না? প্রাইস ফিক্সড, এখান থেকে 10% ডিসকাউন্ট পাবে। আচ্ছা,
আমরা লাইটের দোকানে আসলে সব দোকানপাট বন্ধ ছিল, শুধু 1-2টা দোকান খোলা ছিল পল্টনে আর কি। তো পুরানো পল্টনে যেখানে লাইটের দোকান থাকে, তো ওখানে দেখে টেখে এখন মতিঝিল আইডিয়ালের সামনে চলে এসেছি, দেখি টুকটাক কিছু পাই কিনা। 1-2টা জিনিস আমার দরকার ছিল, সেই জন্য এখানে এই পল্টনে আইডিয়ালের সামনে যাওয়ার আগে এখন এখানে নার্সারি, অনেক গাছগাছালি আছে অনেক ধরনের। তো আর আমাদের আজকে লাইট কেনা হয় নাই আর কি, এই আর কি কারণ আবার খোলার দিনে আসতে হবে। তারপরে কিছু 1-2টা দোকান খোলা ছিল, আইডিয়া নিয়ে নিয়েছি দামের। অনেক মানুষ, যেখানে আমার ফোনটা হারাইছে এত মানুষের ভিডিওতে। তো এখান থেকে 1-2টা জিনিস নিয়েছি, সেটাও আগামী ব্লগে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।